Hello everyone, welcome to MTSR Math Classes. তো তোমাদের একটা ডেমো ক্লাস আমি দেখিয়েছিলাম যে ম্যাথ এবং জিআই তোমাদের প্র্যাকটিস হিসাবে তোমাদের যে সেটটা আমি তোমাদের ডেমো হিসাবে দেখিয়েছিলাম সেটা আমি তোমাদের এখন সলভ করতে চলেছি। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং দেখতে থাকো। অবশ্যই তোমাদের আপকামিং যাদের কেপি ডব্লিউপি যে সমস্ত এক্সাম আছে প্রত্যেকের জন্য আশা করি তোমাদের অনেক অনেক হেল্প পাবে এই চ্যানেল থেকে। তো চলো শুরু করে দিই। তো প্রত্যেকে আরো একবার ওয়েলকাম। দেখো প্রথম প্রশ্ন এটি ছিল। 1 নম্বর প্রশ্ন তোমরা প্রত্যেকে যারা দেখছো প্রত্যেকে আনসার করেছো অলরেডি। যারা পারোনি দেখতে থাকো যে এখানে ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন ছিল। বলেছে কি ক্যালেন্ডার। আচ্ছা, যদি লেখার বুঝতে কোনো সমস্যা হয় একটু ম্যানেজ করে নেবে, অনেকদিন পর লিখছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো বলেছে কি যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবারের থেকে 3 দিন আগে হয় তবে ওই মাসের 19তম দিন কি বার ছিল। খুব ভালো করে যদি খেয়াল করো, বলেছে সপ্তম দিন মানে একটা মাসের সপ্তম দিন মানে যেটা 7তম দিন, সেটা বলেছে শুক্রবারের থেকে 3 দিন আগে। তাহলে অবশ্যই এটা শুক্রবার নয়। ঠিক আছে, তাহলে শুক্রবার হতে গেলে আরো কত অ্যাড করতে হবে, এর সঙ্গে +3 অ্যাড করতে হবে। খুব ভালো করে বুঝে নাও। তাহলে ওই মাসের কি বললাম, অ্যাকচুয়ালি 10তম যে দিনটি, ঠিক আছে, 10th যে ডে, সেটা কিন্তু আমাদের শুক্রবার। এই কনসেপ্টটা ক্লিয়ার লাগবে তোমার। যদি এটা ক্লিয়ার বুঝতে পারো তাহলে এবার 10 থেকে তুমি প্রত্যেকে জানো যে 10 থেকে আমাদের কি হয়, 7 ডে যদি আমরা যাই তাহলে আমাদের হচ্ছে কত, 17। এই 17 তারিখটাও কিন্তু শুক্রবার পড়বে, কারণ আমরা প্রত্যেকে জানি যে 7 দিন পর পর দিনটা রিপিট করে। তাহলে 19তম দিন মানে আর 2 দিন গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো, মানে 17 মানে 17+2 করলে আমরা কি, এখানে শুক্রবার যেহেতু ছিল মানে ফ্রাইডে +2 করে দিলে আমাদের অ্যাকচুয়ালি 19তম দিনটি আসবে কি, রবিবার, তাই না? ক্লিয়ার প্রত্যেকে? সানডে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমরা নিয়ে নেবো অপশন ডি। ঠিক আছে, তো ক্যালেন্ডারে ক্লাস ও ডিটেলস যদি চাও অবশ্যই আমি আস্তে আস্তে সবকিছু আপলোড করব। ঠিক আছে, একটু সময় দিতে হবে। চলো 2 নম্বর দেখো, একটা রিজনিং আছে নাম্বার সিরিজ থেকে। তা এই রিজনিংটা যারা পেরেছো তো খুবই ভালো, যারা পারো একটু চটপট মিলিয়ে নাও। এখানে দেখো 1, 3, 7, 35, 41, 287 এভাবে সিরিজটা গেছে। নেক্সট টার্ম কি হবে প্রত্যেকে বুঝতে পারছো, এখানে 225 আছে, 295, 235, 245। তো এখানে আমরা 1 থেকে 3 ক্লিয়ারলি বুঝতে পারছো যে 1 থেকে 3 দেখো নাম্বার সিরিজ গ্যাপটা তুমি দেখতে পারো। তো গ্যাপ দেখলে আমরা 2 পাচ্ছি, এখানে 4, কিন্তু এখানে দেখো অনেকটা গ্যাপ বেড়ে গেছে, ঠিকঠাক হচ্ছে না। তাহলে আমরা একটু বুদ্ধি করে যদি দেখি যে এখানে 3 গুণ হয়েছে, তাই না? খুব ভালো করে দেখো, এটা কিন্তু আবার 4 বেড়েছে, তাই না? এখানে 5 গুণ হয়েছে, ঠিক পরের টার্মটা 6 যোগ, তাই না? 35, 6, 41। পরেরটা বোঝা যাচ্ছে 7 গুণ, তাহলে নেক্সট যেটা হবে অবশ্যই এটা 8 যোগ, মানে পরপর সংখ্যা গুণ যোগ গুণ যোগ এভাবে যাচ্ছে। তাহলে ক্লিয়ার তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি যে 287 + 8 করলে 295, এটা হবে সঠিক উত্তর। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো অপশন বি এখানে সঠিক উত্তরটি হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? নেক্সট দেখো, এটা তোমাদের অ্যানালজি থেকে ছিল। মানে যদি পেইন্ট আর্টিস্ট হয়, খুব ভালো করে দেখো, তাহলে উড কি হবে। এখানে দেখো ফার্নিচার দেওয়া ছিল, ফরেস্ট, ফায়ার, কার্পেন্টার। তাহলে খুব ক্লিয়ারলি যদি দেখো এটা কাকে ডিনোট করছে, আর্টিস্ট একজন ব্যক্তিকে বলছে, তাহলে উড এখানে অবশ্যই অবশ্যই কার্পেন্টার হয়ে যাবে, মানে ব্যক্তি বিশেষ। ছুতোর, ছুতোর মিস্ত্রি যারা কাঠের কাজ করে আমরা প্রত্যেকে জানি ছুতোর মিস্ত্রি তাদেরকে বলা হয়। অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটা
নিজে একটু মানে বুদ্ধি বিবেক দিয়ে দেখলে কিন্তু তুমি এটা অবশ্যই অবশ্যই আনসার করে দিতে পারবে। ঠিক আছে, এটা সোজা ছিল। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। দেখো নেক্সট, দেখো এটা একটা তোমাদের ভেন আমি দিয়েছিলাম, যেখানে চিন্তা বুদ্ধি শক্তি এটাকে একটা সঠিক ভেন দ্বারা তোমাকে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে অপশান এ, অপশান বি, অপশান সি, আর একটা অপশান লাগবে এখানে, আমি পড়ে দিচ্ছি। অপশান ডি ধরে নাও কোনোটিই নয়, এর মধ্যে কোনোটিই না, অপশানটা আমি কোনোটিই নয় করলাম। যে লাইটটা একটু কম যদি মনে হয়, তো যেহেতু রাতে ভিডিওটি করছি, তো আশা করি তোমরা একটু ম্যানেজ করে নেবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওকে, ভয়েসটা কি আগের থেকে ঠিক আসছে একটু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো মেন তো তোমাদের স্লাইডটা বোঝা এবং ভয়েসটা ক্লিয়ার, তাই না? একদম। তো এখানে চিন্তা বুদ্ধি শক্তি তোমরা যদি একটু ভালো করে দেখো, যে ইভেন্টটা অনেকে এ, অনেকে বি, অনেকে সিটাকে নেবে, কিন্তু না। খুব ভালো করে যদি দেখো, এখানে তিনটে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য, তিনটে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সঠিক যদি ভেন নিই, সঠিক যদি ভেন নিই মানে এটা কোনোটার সঙ্গে কোনোটাই সাদৃশ্য থাকবে না, তিনটে আলাদা করে দেবো। ঠিক আছে, এরকম যদি ভেন পেতাম, তিনটে কিন্তু আলাদা আলাদা যদি থাকতো, তাহলে সেটা আমরা রাইট অ্যান্সার হতো। এটা কিন্তু কোনোটিই নেই, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো, এখানে তোমাদের অড ওয়ান আউট ছিল। তো আরও একবার বলি, নতুন যারা চ্যানেলে যুক্ত হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তীতে তোমাদের জিকে, ইংলিশ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আপকামিং যে এক্সামের জন্য যেগুলো লাগে, জিকে, ইংলিশ, ম্যাথ, জিএস সব কিছু এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে। ওকে, চলো। তো তোমরা রিজনিং চেয়েছিলে, তো আজকে মিক্সড আকারে আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, সোজা সোজা রেখেছি, যে তোমার প্রথম দিকে সেট। ঠিক আছে, তোমাদের বুঝতে হবে, প্রথম দিকে যদি আমি কঠিন কঠিন দিয়ে ফেলি, তাহলে অনেকে কিন্তু ঘাবড়ে যাবে, তাই না? চলো, সব হবে, বেসিক থেকে অ্যাডভান্স আমি তোমাদের কিন্তু করাবো, এটা দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। দেখো 35 থেকে 70, তাই তো? খুব ভালো করে দেখো, এর মধ্যে একটা কি আছে, অড আছে, মানে ভিন্ন, মানে মিলবে না, কোনো একটা লজিক আলাদা হবে। ঠিক আছে, এখানে আমরা যদি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2 গুণ, এটা 4 গুণ, সেম অ্যাজ 2 গুণ 4 গুণ। এই জায়গাটা একটা গন্ডগোল পাকিয়েছে, দেখো 2 গুণ 2 গুণ। চলো, অপশন সিটাকে কেটে দাও, এখানে আর দেখার দরকার ছিল না, তবু দেখে নাও, এটা ঠিকই ছিল। অপশন সিটা আমরা কিন্তু এর মধ্যে থেকে ফাইন্ড আউট করলাম। ওকে, তাহলে মিল নেই কোনটি, অপশন সি। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট দেখো, 6 নম্বর একটা রিজনিং ছিল, প্রত্যেকে দেখলে বুঝতে পারবে যে এখানে একটি কোড ল্যাঙ্গুয়েজে বলছে কন্ট্রিবিউটরকে যদি এভাবে লেখা হয়, তাহলে প্রভিশনকে কিভাবে লেখা হবে। খুব ভালো করে দেখো, এখানে CONTRIBUTOR, সেটাকে কি লিখছে দেখো, RTNOCIROTUB। তো এরকম দিয়ে তোমরা আগে করেছো, তো খুব ভালো করে যদি দেখো যে এখানে ব্যাপারটা কি ঘটছে, ব্যাপারটা ঘটছে দেখো, দেখো এই আই কিন্তু নো চেঞ্জ, বাকিগুলো দেখো এখান থেকে এই জিনিসটা ঠিক ঘুরে গেছে, তাই না? এই যে আর এখানে চলে এসছে, টি এখানে চলে এসছে, এন এখানে, বোঝা গেল? তাহলে এখানেও একইভাবে BUTOR, দেখো ঠিক এই জিনিসটাও ঘুরে গেছে, মানে বি এদিকে চলে গেছে, ওইদিকে। ক্লিয়ার? তাহলে এখানে প্রহিবিশনকে আমরা একইভাবে, মিডিলটা দেখো PROH, মানে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে ঠিক বিটা নো চেঞ্জ হবে, তাই না? মিডিলে বিটা এখানে থাকবে। আর এখান থেকে আমরা যদি খুব ভালো করে দেখি, IHORP, ঠিক আছে, IHORP, এখানে দুটো অপশন দেখতে পেলাম, IHORP, কিন্তু পরেরটা দেখে নেব। এখানে দেখো, এখানে হবে ITION, তাহলে NOIT হবে, NOIT না, এটা হচ্ছে না। ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার, NOIT,
টি আই, তাই তো, NOITI। তাহলে এটা অপশন ডি রাইট অ্যান্সার হয়ে গেল। চলো, বোঝা গেল? জাস্ট বিটাকে সেম রেখে বাকিগুলোকে একটু ঘুরিয়ে নিলে আমরা আনসার কিন্তু পেয়ে যাচ্ছি। অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো, এখানে একটা তোমাদের মিসিং নাম্বার খুঁজে বার করতে হবে যেটা কিনা এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে খুব ভালো করে যদি দেখো, এখানে দেখো 27, 22, 50, 13, 12, 26, 9, 2 কত হবে? এটা খুব ক্লিয়ার। দেখো, এটা একটা রো ওয়াইজ হয়, একটা কলাম ওয়াইজ হয়। তাহলে আমরা যদি কলামগুলো দেখি, 27, 13, 9, 22, 12, 2 এভাবে যদি দেখি, 50, 26 কত হবে? এটা ঠিক মিলছে না। তাহলে যদি আমি রো ওয়াইজ দেখি যে 27, 22 যোগ করে দাও, কত হচ্ছে? 49। দেখো কাছাকাছি, 49-এর থেকে ঠিক এক যোগ করলে আমাদের 50 চলে আসে। তো সেম অ্যাজ এটা যোগ করে এক যোগ করে নাও, 25, 1, 26। তাহলে এটা এটা ইজি আছে। 9, 2 যোগ 11 যোগ 1, 12। রাইট অ্যান্সার অপশন এ। ঠিক আছে, নেক্সট। এটা কিন্তু তোমাদের অর্ডার ডিকশনারি ওয়াইজ তোমরা যেটা জানো প্রত্যেকে, সাজালে কোনটা প্রথমে বসবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এটা। তো আমরা প্রত্যেকে ডিআই খেয়াল করছি, ডিআই ডিআই ডিআই, দেখো ডিআইডি, তাই না? ডিআইসি ডিআইসি, তো ডিআইএ মানে আমরা অ্যালফাবেট যদি আমরা দেখি, হ্যাঁ, এর অর্ডারটা দেখি, ডিআইসি গুলো, সিডি তো খুব পরের কথা, ডিআইএ মানে দুটো ট্যালি করে 3 নম্বর আমরা গিয়ে এটাকে পেয়ে যাচ্ছি। এটাই প্রথম হবে, তারপরে সেকেন্ড টেকেন্ড আমাদের দেখার দরকার নেই। এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দেখো, এটা তোমাদের হিল মাউন্টেন যদি হয়, মানে বুঝতে পারছো পাহাড় পর্বত এরকম একটা দিয়েছে, তাহলে ধারা, এটা অবশ্যই স্ট্রিম মানে এখানে প্রবাহ বলতে পারো বা ধারা, এটা আমাদের রিলেট হবে ক্যানেল, গ্লাসিয়ার, এখানে তোমাদের রিভার অ্যান্ড ড্যাম। তাহলে এটা অপশন হবে অপশন সি, নদীর সঙ্গে কানেক্ট হবে, হ্যাঁ, নদী। নেক্সট, চলো 10 নম্বর দেখো, 2 থেকে 12, 36, 80, 150 এভাবে বাড়ছে। তো যদি লজিক্যালি দেখো, এখানে কত, 2 মানে 10 গেল, এখানে আমাদের গেল কত, 12 থেকে 36, তাই তো? এখানে তোমরা, ঠিক আছে, অসুবিধা নেই, এটা 24 গেল, তাই তো? একটু গ্যাপটা বড় বড়, গ্যাপটা আমরা একবারে না গেলে দুবারে দেখবো, কোনো অসুবিধা নেই। চলো 36, 80, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, 4 গেল, 44। নেক্সট আমাদের 70 দেখতে পাচ্ছি, তাহলে এখানে একবারে যাচ্ছে না, আরেকবার যদি গ্যাপটা নিয়ে নিই, এখানে হচ্ছে কত আমাদের, 14, এটা হলো 20, এটা হলো আমাদের 6, তাই তো? 26। তাহলে দেখো এবার বুঝতেই পারছো যে এবার এই গ্যাপটা কিন্তু সেম এসে গেছে, 20, 6, 26, 14 থেকে 6, 20, 20, 6, 26। তাহলে আলটিমেটলি আমরা এখানেও কিন্তু 6 একটা দিয়ে দেবো, মানে 26, 6, 32, মানে এর পরের যেটা হবে সেটা কিন্তু এই যে 70 আর 32, মানে 102 অ্যাড হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কত আমাদের 252। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, 252, একবার না গেলে ডবল গ্যাপ নেবো, আর একবার গ্যাপ নেবো, অবশ্যই তোমরা এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, নেক্সট। দেখো, এটা ডিডাকশন টেস্টে একটা অঙ্ক বলছে, একটা ঘড়িতে সময় বলছে কত, 4:30। তো প্রত্যেকে বুঝতে পারছো এরকম একটা জায়গায় 4, এখানে 6, চলো লিখছি আমি 4, 6। তো আমরা এবারে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো দেখো এখানে বলেছে যখন মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, তাহলে অ্যাকচুয়ালি মিনিটের কাঁটা এখন কোথায় আছে, সাউথ, তাই না? তাহলে সাউথ কেটে আমরা কি করব,
ইস্ট করব, তাই তো। আর ইস্ট কেটে আমরা কি করব, দেখো বলে দিয়েছে যে মিনিট কাটা পূর্ব দিকে, তাহলে অবশ্যই এই ইস্টটা পূর্বে চলে এসেছে, তাহলে নর্থ এখানে চলে গেল। ঠিক আছে, আমার দেখতে হবে ঘন্টার কাঁটা কোথায় আছে, বাকিগুলো দেখার দরকার নেই। তাহলে এই যে ঘন্টার কাঁটাটা 4 কোথায় পড়ছে, 4 পড়ছে আমার নর্থ ইস্টের মাঝখানে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, 90 ডিগ্রি সবগুলো ক্লকওয়াইজ ঘুরে গেল। ঠিক আছে, মানে এগুলো চেঞ্জ হয়ে গেল। নেক্সট দেখো, এটা তোমাদের কি ছিল, তো এটা জাস্ট ট্যালি করতে হবে। দেখো 7 P R 9, ঠিক আছে, এ হচ্ছে 1, এইটুকু দেখো। তাহলে পি, এটা আর এ, এটা এ আর আছে, এটা খেয়াল রাখবে। এটা কিন্তু খুব ইজি, বাট দেখার ভুলে কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যায়। তাহলে পি কত বললাম 7, এ কত 1, আর কত 9। তাহলে 719টাকে আমরা ট্যালি করবো। দেখো 712, 719, 7, তাহলে এই যে আর দেখার দরকার নেই, বাকিগুলো 791। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হলো। ঠিক আছে, ঠিক আছে, অপশন বিতে গেল সঠিক উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এটা বুঝতেই পারছো, রিজনিং আছে তোমাদের লেটার সিরিজ থেকে। HEALTH কি দেওয়া আছে, GSKZDT। তাহলে আমরা খুব যদি ভালো করে খেয়াল করি, যেখানে দেখো এই এইচ জি মানে ইর সঙ্গে এস মিলছে না, ইর সঙ্গে আবার ডি মিলছে, তাহলে কোনাকুনি তুমি এইভাবে দেখো। ঠিক আছে, এর সঙ্গে এটা দেখো, তাহলে অবশ্যই দেখো -1, সবগুলো দেখো -1 করে মিল আছে, তাই না। তাহলে একইভাবে আমরা নর্থটাকে লিখবো। ঠিক আছে, দেখো লজিক্যালি যদি দেখো, পুরোটা করার দরকার নেই, জাস্ট এইচটা এদিকে টেনে দিলে দেখো এখানে জি চলে আসছে। এবার অপশনের দিকে খেয়াল করো, একটা মাত্র অপশনে কিন্তু জি আছে, বাকিগুলো কিন্তু জি নেই। তাহলে তুমি চোখ বন্ধ করে এটা উত্তর দিয়ে দিতে পারবে। ঠিক আছে, সবগুলো করলে কোনো অসুবিধা নেই, সবগুলো করলে আরো ভালো, বাট টাইম বাঁচাতে তুমি কিন্তু এটুকু দেখলে উত্তরটা কিন্তু চলে আসতো। অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এটা তোমাদের একটা ম্যাথ আছে। ঠিক আছে, প্রত্যেকে এটা দেখো কি বলেছে প্রশ্নটি। 12 জন পুরুষ 16 জন বালক মিলে যখন একটি কাজ 5 দিনে করছে, তখন বলছে 13 জন পুরুষ 24 জন ছেলে একই কাজ 4 দিনে করছে, তাহলে 7 জন পুরুষ 6 জন বালক কতদিনে কাজটি করবে। দেখো দারুণ, এই ম্যাথগুলো দারুণ। এখানে যদি অ্যান্ড থাকে তাহলে আমরা কি করব, কাজের পরিমাণটাকে সমান করে নেব। ঠিক আছে, কি করব, কাজের পরিমাণটাকে সমান করে নেব। তাহলে এই লিখছি দেখো, 12 ম্যান মানে পুরুষ, ঠিক আছে, 16 জন বালক মিলে। হাতের লেখা যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা একটু, আশা করি বুঝতে পারবে, ম্যানেজ করে নাও। এদিকে দেখো, আস্তে আস্তে সব ঠিক হবে। ঠিক আছে, 13 জন পুরুষ এবং 24 জন বালক সেই কাজটা করে দিচ্ছে কদিনে, 4 দিন। কদিনে করছে, 4 দিনে। খুব ভালো করে দেখো, তাহলে এখানে খেয়াল করো। তাহলে আমি যদি এটা যদি একসঙ্গে গুণ করি, 60M প্লাস 80B ইকুইভ্যালেন্ট 52M যোগ 96, তাহলে 60 এবং 52 মানে এম। আমরা এখানে কি করব, একজন পুরুষ এবং একজন বালকের কর্মদক্ষতার অনুপাত বা এফিসিয়েন্সির অনুপাত বার করবো। ম্যানটাকে একদিকে নিয়ে যাও, 60 থেকে 52 বাদ দিয়ে দাও, একদম মাইন্ড ক্যালকুলেশন করলে এক লাইনে হয়ে যায় এগুলো। জাস্ট প্রথম দিন একটু ডিটেলসে দেখাচ্ছি। 80 এবং 96 বিয়োগ করলে হচ্ছে 16। এবার তোমরা 8 দিয়ে কাটাকুটি করে বোঝা যাচ্ছে যে একজন ম্যান সমান সমান 2 জন বালক। এই যে আমার দরকার। তাহলে বলো তো, একজন ম্যান 2 জন বালক হলে এখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দাও যে 12টা ম্যান সমান কতজন বালক, 12 দুগুণে 24, তাই না, আর 16টা, মানে এটা একসঙ্গে করে রাখো।
তাহলে এখানে অ্যাকচুয়ালি যদি বয়ে কনভার্ট করি, এটা এই নিয়ম, ঠিক আছে, যে কোনো একটাতে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে যার এফিসিয়েন্সি কম তার দিকে নিয়ে যাবো। তাহলে আমি যদি সাপোজ লিখছি এখানে যে 12টা ম্যান 16 জন বয়, এটা ইকুয়াল কি করবো, 12 দুকোণে 24টা বয় আর 16টা বয়। 24 হলে কত দিচ্ছে আমার, 40, তাই না? 40টা বালক যে কাজটা 5 দিনে করছে, এটা খেয়াল করবে, এটা এভাবেই করতে হয়। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হয়ে যায় এগুলো। তাহলে এবার পরীক্ষা মানে প্রশ্নে কি বলেছে, 7জন পুরুষ এবং 6জন বালক। তাহলে 7 দিয়ে 14 আর 6 কত, 20, তাই না? 7 দিয়ে 14 আর 6 20, মানে একসঙ্গে আমি একেবারে করে দিচ্ছি। 7জন পুরুষ মানে 7 দিয়ে 14 আর 6 20, তাহলে 20 জন বালক কতদিনে করবে, কতদিনে করবে? একদম সোজা ব্যাপার, ওই দিন নিয়ম করে করতে পারো, কিন্তু ওসব করার কোনো দরকার নেই। তুমি যেহেতু চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, 40 জন বালক 5 দিনে যে কাজটি করবে, তাহলে তুমি যদি লোক লোক কমিয়ে দাও, অর্ধেক করে দাও, দ্বিগুণ সময় লাগবে না, 10 দিন। বাচ্চাদের জিনিস, ঠিক আছে। চলো, আশা করি ক্লিয়ার। এটা কোথা থেকে আসলো বুঝতে পারছো? এটাকে কনভার্ট করে আমি 20টা বালক পেলাম, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। এখানে নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন আছে, 5 11, মানে এটা ক্লিয়ার দেখো, 2 গুণ যোগ 1, এটা, হ্যাঁ এটা তো একইভাবে 2 গুণ 1 করলে আর হবে না, 2 করতে হবে। এটা 2 গুণ 48, 3 51 গেল। এটা তুমি 2 গুণ 4 করে দাও, 2 102 আর যোগ 4 106। নেক্সট টার্ম কি হবে, 2 গুণ তো অবশ্যই হবে, 4-এর পরে 5 আসে, তাই না? তাহলে 212 যোগ 5 217। ক্লিয়ার, অপশন ডিতে বসে। চলো আর কয়েকটা অঙ্ক করে নিই। এখানে দেখো, এটা প্রত্যেকে যারা আগে আমার ক্লাস করেছো, খুব দেখার মাত্র উত্তরটা করে ফেলতে পারো, যেরকম টাইপ থাকুক তোমার। যদি আয়ত ঘন, যে ঘনই বলুক, তোমার যদি মাত্রা বা প্রতিটি মাত্রা বলতে এখানে বাহু, অ্যাকচুয়ালি বাহু যদি 20% করে বৃদ্ধি পায়, ক্ষেত্রফল পরিবর্তনটা কি হবে? একদম সোজা এটা করে দিতে পারো যে 2 এক্সটা মানে কতটা বাড়ছে, হ্যাঁ, 2x প্লাস আর স্কোয়ার বাই 100 করে দিয়ে পরীক্ষা হলে চলে আসতে পারো, একদম মাইন্ড ক্যালকুলেশন। তাহলে কি করবে, 20 দোকানে 40 একেবারে করতে পারো, অথবা আমি লিখে দিচ্ছি x² বাই 100 মানে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে তুমি ভাগ করে নাও। তাহলে এখানে 40 তো পাওয়া গেল, আর এখানে দুটো শূন্য গেল, 2 2 4 থাকলো 44। এগুলো মুখোমুখি হয়, যারা রেগুলার প্র্যাকটিস করবে এগুলো মুখোমুখি প্রশ্ন দেখবে, উত্তর দাগিয়ে চলে আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, চাকা মানে একটা বৃত্ত বলেছে না, চাকা মানে একটা গোলাকার, ধরে নেবো এটা, চাকা তো গোলই হয় না। চল, তো এই চাকার কি বলেছে, ব্যাস 2 সেন্টিমিটার। খুব ভালো করে খেয়াল করো, এই জায়গাটা অনেকে ভুল করে দেয়, ব্যাস বলেছে কিন্তু। তাহলে অবশ্যই রেডিয়াস কত হবে, আর এর মান কিন্তু 2 নয়, আর এর মান কত, 1। এটা কিন্তু খেয়াল রাখবে, কারণ ব্যাসের হাফ, 2-এর হাফ করতে হবে, হ্যাঁ। সামনের দিকে 10 বার ঘুরলে, এখানে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়, ঠিক আছে। তাহলে একবার ঘুরলে কি হয়, পরিধি 2πr, কি বললাম, পেরিমিটার বা পরিধি 2πr। তাহলে একবার ঘুরলে কত বলো? আচ্ছা, পায়ের এখানে আমি অপশানগুলো দেখে বোঝা যাচ্ছে এটা দশমিক ভ্যালুটা বসিয়েছে, তো আমি বসাবো 3.14, আর এর মান কত, 1, মানে একবার ঘুরলে এতটা যায়। ক্লিয়ার? তাহলে 10 বার ঘুরলে কতটা যাবে বলো? একটা 10 গুণ করে দাও না, চলো 10 গুণ করে দাও। আচ্ছা, 10 গুণ করা মানে দশমিক একবার সরিয়ে দাও, যা উত্তর হবে বুঝতে পারছো, 3 2 6, মানে এইটা আসবে 31.4। অ্যাকচুয়ালি এখানে 31.4কে 2 দিয়ে গুণ করলে আমার উত্তর চলে গেল 62.8। দেখো, অঙ্কগুলো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায়, হ্যাঁ। খুব মানে কি বলবো, খুব যদি সমস্যা না থাকে, যারা একটু মানে প্রিপারেশন করছো, বা একটু তোমাদের যাদের বেসিকটা ক্লিয়ার আছে, অঙ্কগুলো দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক আছে। এর জন্য বেশি এফোর্ট দিতে হয় না, সোজা একদম। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। প্রশ্নটাকে ভালো করে পড়বে, যে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, হ্যাঁ, খুব সাবধান, এই জায়গাটায় ভুল হয়েছে। চলো দেখো, এই অঙ্কটি, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি?
দেখো 5 অঙ্কের তো এটা হবেই না, তাই না? এটা তো হতে পারে না। এর 6 এগুলো মানে এটা তো বৃহত্তম সংখ্যা হলে এটা হতো। এখানে উত্তর লুকিয়ে আছে, শর্টকাট প্রসেস না গিয়ে আমি একটু ব্রডকাটে করে দিই, ঠিক আছে? কারণ প্রথম দিন অনেকে দেখবে। দেখো আমরা শর্টকাট অবশ্যই শিখবো, বাট এটা আগে জানা দরকার প্রত্যেকে। দেখো তাহলে 9 মানে কি আমরা কি করতে পারি, 3 3 9। চলো দুটো 9 নামিয়ে দাও, চটপট করতে হবে। 3 এর ডাবল কত, 6, 1 দিয়ে দাও, তাই তো? মানে 31। এক সেকেন্ড, অনেকদিন পর লেখালেখি করছি তো, 9 থেকে গেল 8, একটু সমস্যা হচ্ছে। আসলো কত, 99। চলো 31-এর ডাবল করে দাও, এভাবে করতে হয় 62। তো মোটামুটি 5 6 7, 6 দিয়ে একটু মেরে দেখি। 636-এর 6 হাতে 3, 14 গুণে 12, 3 15, হাতে 1, 36 একে 37, এই তো কাছাকাছি এসছে। তাহলে 316, এখান থেকে ডিফারেন্সটা আর যাবে না যেহেতু একদম গায়ে গায়ে চলে এসছে। তাহলে এখানে 143। তো বেসিক্যালি এর বর্গ যেটা সেটা হবে উত্তর 316, মানে বুঝতেই পারছো এখানে গুণ করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি অপশন টেস্ট দিয়ে যদি করো, এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা। দেখো আমি তোমাদের শেখাবো এগুলো কিভাবে করতে হয়। এটা 6 থাকলে তোমাকে 4 অথবা 6 করতে হয়। এবার 4 বসবে না 6 বসবে, এর আগে পূর্ণ বর্গ সংখ্যাটা টার্গেট করো। 30, 30-এর পরে 31, 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 31 যাবে, আর প্রথমে আমাদের 31 থাকবে, তাই না? এবার 4 না 6, 31 ইন্টু 32 করতে হবে। যদি এটা বড় হয় তাহলে 6 যায়, তাই না? তাহলে 316। তাহলে আমি যদি অপশন টিক দেখি, এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আমি এগুলো তোমাদের শেখাবো, হ্যাঁ, নাম্বার সিস্টেম যখন করাবো কিভাবে খুব তাড়াতাড়ি উত্তরগুলি বার করে নেওয়া যায়। তাহলে বোঝা গেল। তাহলে তুমি অ্যাকচুয়ালি একটা থেকে যদি এই নিয়মে করি কোনো সমস্যা নেই, তুমি এটা করে দাও, হ্যাঁ, এটা বিয়োগ করে দিলে তো হয়ে গেল না। আমি যে শর্টকাটটা বলছিলাম, এটা বিয়োগ করে নাও, একই গল্প। কত, 6 5 8 9 9। আশা করি এটা প্রত্যেকে বুঝতে পারে। এই যে এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই প্রসেস দিয়ে এগোতে পারো, অথবা শর্টকাট যেটা বলছিলাম সেটা দিয়ে করতে পারো, ঠিক আছে? ডিটেলস পরে আলোচনা হবে। আচ্ছা নেক্সট, দেখো এটা তো খুবই সোজা। একটা চাকার অঙ্ক আরেকবার হলো, আরেকবার করি। ধরে নাও একটা একটা চাকা ডিমের মতো হয়ে গেছে, যাই হোক। তো এটা ব্যাসার্ধ কত বলেছে, 21, মানে আর এর ভ্যালু 21, 924 সেন্টিমিটার অতিক্রম করতে হবে, মানে পরিধি দিয়ে করতে হবে তোমাকে, তাই না? তাহলে 924 কে বাই করে তুমি 2, দেখো এইগুলি কিন্তু অপশান দিয়ে কিন্তু হয়ে যায়, সেটা আমি তোমাদের পরে শেখাবো আর একটু বেসিক থেকে অ্যাডভান্সে যখন যাব। এটা দেখে কিন্তু হয়ে যায়। কেন বলছি, এর ফান্ডাটা আমি পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, বেসিক নিয়মে করি, 2 পাই আর দিয়ে এটাকে ভাগ করে দাও। তাহলে একেবারে 2 পাই আর মানে 2 × 22, 7 পায়ের ভ্যালু বসালাম। আর ডাইরেক্ট ব্যাসার্ধ আমাকে বলে দিচ্ছে 21, তাহলে 3 গেল 7 দিয়ে, এটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। দেখো কত, এটা 3/63, দোকানে 132, 132-এ 7 গুণ, একেবারে কাটলাম, হ্যাঁ, 132-এ কত, 7 গুণ। এবার দেখো এটা কিন্তু, হ্যাঁ, মিটার বলেছিল, ক্লিয়ার। তাহলে এর সঙ্গে এখনো দুটো শূন্য অ্যাড করে নাও, তাহলে 700 হয়ে গেল। হ্যাঁ, সেন্টিমিটার ছিল, এটা মিটার বলেছিল, তাহলে অবভিয়াসলি অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে খুব সহজ মনে রাখবে। পরিধি কত, পরিধি মানে, পরিধি বলতে আমি কি বুঝবো, 2 পাই আর, ঠিক আছে? 2 পাই আর, এই ভ্যালুটা এখানে বসানো। নেক্সট, লাস্ট আরেকটা প্রশ্ন। দেখো মেনসুরেশন থেকে কিছু প্রশ্ন আমি রেখেছিলাম, কারণ তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু মেনসুরেশনে, তাই না? মেনসুরেশনে ম্যাক্সিমাম প্রবলেম। তো এটা দেখো, আরেকটা বৃত্ত দিয়ে এখানে ছিল যে এর পরিসীমা বলা হচ্ছে কত, 132। তাহলে এটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? ক্ষেত্রফল, তাহলে পরিসীমা বলেছে, রেডিয়াস বলেনি। আগে রেডিয়াসে যাও, তারপর ক্ষেত্রফলে চলে যাও, ঠিক আছে? তাহলে একইভাবে 2 পাই আর এর ভ্যালু কত বলেছে, 132, পরিসীমা বলে দিয়েছে। আর এর ভ্যালুটা বার করে নাও, এক চান্সে করতে পারো, ঠিক আছে? যাই হোক, এটা আমি 2 দিয়ে কাটাকুটি করে নিতে পারতাম, দুইটা নিচে নামিয়ে দিয়ে এখানে
দেখো পায়ের ভ্যালু 22-এর 7, তো তাহলে আমি এখানে 7 উপরে 22 দিয়ে দিলাম, ঠিক আছে। সরি, ভুল, এটা উল্টে যাবে, ঠিক আছে, যেহেতু পায়েটা এদিকে আসছে, তাই না। এক সেকেন্ড, যেহেতু পায়েটা এদিকে আসছে তাহলে এখানে আমাদের কার্সারটা সরছে না, ওই জন্য সমস্যাটা আসছে, ওয়েট, ঠিক আছে, এরকম হবে। তো চলো 6 দিয়ে ওড়াও, ঠিক আছে, 3, তাই তো, মানে আর এর ভ্যালু এসছে কত, 21। একটু একটু আগে একটা অঙ্ক করলাম না, আর এর ভ্যালু 21 আসছে। এবার দেখো আর যখন 21 এসছে তাহলে ক্ষেত্রফল আমাদের কি হয় বলো, ক্ষেত্রফল আমাদের কি হয়, ক্ষেত্রফল হয় আমাদের পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো পায়ের মান কত, 22-এর 7, তাহলে 21, মানে 21-এর স্কোয়ার একেবারে করার কোনো দরকার নেই, এটা দিয়ে এটা কাটাকুটি করে উত্তরটা নিয়ে নাও। 66 ইন্টু 21, 6, লাস্টে ইউনিট ডিজিট 6 আসছে, চলো, ঠিক আছে, তোমরা গুণ করবে, আমি একেবারে ইউনিট ডিজিট দেখে উত্তরটা আমি 1386 করে দিলাম, ঠিক আছে, গুণ করলে উত্তরটা তোমাদের চলে আসবে, ঠিক আছে, এভাবে কিন্তু করতে হবে, পরিসীমা থেকে আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে। চলো, তাহলে এই ছিল তোমাদের 20 কোশ্চেন্স, আমি কিন্তু 20টাই সলভ করে দেওয়ার মানে দিলাম, অ্যাকচুয়ালি একটু যদি ফাস্ট হয়ে যায় বুঝে নিও, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ওকে। আশা করি তোমরা বুঝতে পারবে, যারা আমার ক্লাস আগে করেছো বা নতুন হলেও তোমরা বুঝতে পারো, ভিডিওটা একবার ছাড়া দুবার তোমরা কিন্তু দেখবো, এরকম তোমাদের মিক্স প্র্যাকটিস আমি করাবো, ঠিক আছে। মিক্সড ম্যাথ জিআই তোমাদের হবে, বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজও পড়াবো, ঠিক আছে, কোনো চাপ নেই, শুধু চ্যানেলটা নতুন হলে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে, ঠিক আছে, প্রত্যেকে একটু তোমরা নোটিফিকেশনটা অন করে রেখো, এবং একটু শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে, লাইকটা করে নিও, মনে রাখবে ইমতিয়াজ স্যার ম্যাথস এই চ্যানেলটা প্রত্যেকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা মন দিয়ে করো, ওকে, টাটা।